নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্নাতে আজ আমি শিম দিয়ে মাছের ঝোলের রেসিপি বানাবো। প্রচণ্ড শীত পড়েছে, আর এই শীতে এরকম শিম দিয়ে মাছের ঝোলের রেসিপি খেতেও যেমন ভালো লাগবে আর তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। আমি একদমই খুবই কম সময়ের মধ্যে আর কম মশলা দিয়ে রেসিপিটি বানাবো। তোমাদের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে অনুরোধ রইল। প্রথমে আমি এখানে মাছের ঝোল বানাবার জন্য আমি রুই মাছ নিয়েছি। তবে এই মাছের ঝোলের রেসিপিটি যে কোনো মাছ দিয়েই বানানো যায়, আর শিম দিয়ে যে কোনো মাছ দিয়ে মাছের ঝোল বানালে খেতে বেশ ভালো লাগে। রুই মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে আমি রান্নাটা করব। আর মাছ ভাজার আগে মাছ কিছুক্ষণ নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিলে মাছের স্বাদও যেমন ভালো হবে, খেতেও ভালো লাগবে। আর তার সাথে সিম আলু দেবো, এর জন্য সিম কেটে নিয়েছি। সিমের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে সিমগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি নতুন আলু দেবো বলে আলুর খোসা ছাড়াইনি, খোসা শুধু আলুগুলোকে নিয়েছি। আলুগুলোকে একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর মাছের মশলার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি, একদম মিহি করে পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি। সাথে নিয়েছি টমেটো কুড়িয়ে নিয়েছি, আর তার সাথে অল্প করে একটু ধনেপাতা থেতো করে নিয়েছি। সমস্ত মশলাগুলোকে আমি বাটিনি থেতো করে নিয়েছি। আর তার সাথে আছে আদা, কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব প্রথমে। এর জন্য কড়াতে বেশ ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতন তেলও বেশ দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। মাছ ভাজার আগে কড়া বেশ ভালো করে আগুন ধোয়া ওঠা গরম করে নিতে হবে। তারপরে তেল দিয়েও বেশ ভালো করে গরম করে নিয়ে মাছ ভাজতে হবে, তাহলে মাছ কড়ার গায়ে আটকে যাবে না। তেল গরম হয়ে উঠলে কড়ার মধ্যে একটু নুনের ছিটে ছড়িয়ে দিয়েছি। এটাও মাছ ভাজার কড়ার গায়ে আটকে না যাওয়ার একটি ট্রিক্স। তেলের মধ্যে একটু নুন ছড়িয়ে দিলে মাছ ভাজার সময় কড়াতে আটকে যায় না। এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে কড়ার তেলে দিয়ে দিলাম। সবগুলো মাছই একবারে দিয়ে দিয়েছি, কেননা কড়াতে যেহেতু বেশি করে আমি তেল দিয়েছি, তাই একবারে সবগুলো মাছই ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে আসা অবধি এবার অপেক্ষা করব। মাছের এক পিঠ ভাজা হয়ে এলে মাছগুলোকে আমি সাবধানে আরেক পিঠ উল্টে দিলাম। এবার আরেক পিঠ উল্টে দেওয়ার পরও ওই পিঠটাই বেশ বেশ ভালো করে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি অপেক্ষা করব। এবার মাছের দু পিঠ বেশ ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে এলে সমস্ত মাছগুলোকে আমি কড়া থেকে তেল থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়ার যে তেল, সেখান থেকে খানিকটা তেল উঠিয়ে রেখে দেবো, কেননা মাছ ভাজার জন্য আমি অনেকটাই তেল দিয়েছি, রান্নাতে অতটা তেল লাগবে না। আর এরপরে কড়ার এই অল্প তেলেই আমি প্রথমে সিম আলুগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে সিম আলুগুলোকে দিয়ে দিলাম। এবার সিম আর আলুগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, আর হালকা একটু ভাজা ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব। যেহেতু সিমের একটা নিজস্ব গন্ধ আছে, তাই সিমটাকে একটু ভেজে নিলে যারা সিমের গন্ধটা পছন্দ করে না তারা এই মাছের ঝোল খেতে পারবে। এভাবে বেশ ভালো করে সিম আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সমস্ত সিম আর আলুগুলোকে কড়া থেকে বেশ ভালোভাবে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিয়ে কড়ার এই তেলেই আমি কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নেব। যেহেতু শিম দিয়ে আমি মাছের ঝোল রান্না করছি, তাই বিউলির ডালের বড়ি ভেজে এই মাছের ঝোলে দিলে তার গন্ধটা খুব সুন্দর হবে। বড়িগুলোকে তেলে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। বড়ি বেশ সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে এলে সমস্ত বড়িগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়ার তেলে আমি খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন হয়ে এলে আমি তার সাথে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি কালো জিরে একসাথে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ নাড়তে নাড়তে হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি যে পেঁয়াজ বেটে রেখেছিলাম বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। সাথে আমি কুড়িয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। তার সাথে থেতো করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, আর সাথে আদা আর কাঁচা লঙ্কা যে থেতো করে রেখেছিলাম সব মশলা একসাথে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে তেলের মধ্যে বেশ ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব, যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসে, খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর মশলার কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ মশলাগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবার পরে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো যাতে পুড়ে না যায়। এবার আমি একসাথে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেই মেশানো গুঁড়ো মশলা দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে এবার কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসে। কিছুক্ষণ মশলাগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে ভাজা শিম আর আলুগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার শিম আর আলুগুলোকে মশলায় দিয়ে বেশ ভালো করে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আর শিম আর আলুগুলোকে মশলার সাথে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে মশলার বেশ ফ্লেভারগুলো শিমের আলুর মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে, রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে। মশলার শিম আলু বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা এখানে আমি একটু বেশি দিলাম, কেননা মাছের আমি একটু ঝোল ঝোল বানাবো। আর জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে মাছের ঝোল কিছুক্ষণ ফুটতে দিলাম।
বেশ ভালো করে মাছের ঝোল ফুটিয়ে নিতে হবে, এতে সিম ও আলুও বেশ ভালোভাবে একটু সেদ্ধ হয়ে আসবে। আর ঝোল বেশ ভালোভাবে ফুটে উঠলে এবার আমি ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম, তার সাথে ভাজা বড়িগুলোকেও দিয়ে দিলাম। এতে ভাজা বড়ির গন্ধটা মাছের ঝোলের মধ্যে অ্যাবজর্ব করবে আর ঝোলটা খেতেও বেশ ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে রেখে বেশ ভালো করে কিছুক্ষণ মাছের ঝোল ফুটিয়ে নেব, যাতে মাছগুলো একটু নরম হয়ে মজে আসে আর ঝোলটা বেশ ভালো করে ফুটে ওঠে, ঝোলটা একটু ঘন হয়ে আসে। বেশ কিছুক্ষণ এভাবে ঝোল ফুটিয়ে নেবার পরে সিমও মজে এসেছে আর মাছও মজে এসেছে, আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও বেশ ভালোভাবে ঘন হয়ে এসেছে। আর ঝোল আমি ঘন করব না, এরকমই ঝোলটা রাখবো, খুব বেশি পাতলাও না খুব একদম ঘনও না। তোমরা চাইলে শেষে এবার ধনেপাতা কুচি ছড়াতে পারো, কিন্তু যেহেতু আমি ধনেপাতা থেতো করে দিয়েছি আর আলাদা করে ধনেপাতা দেওয়ার দরকার নেই। এবার আমি মাছের ঝোলের কড়াটা গ্যাস থেকে নামিয়ে নেব, নামিয়ে আমি পরিবেশন করে দেবো। বন্ধুরা, আমার আজকে সিম দিয়ে মাছের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক বন্ধু তাদেরও পেজটিকে ফলো করে দেবার জন্য অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।